রবীন্দ্রনাথের প্রাণপ্রিয় সন্তান সমীন্দ্রনাথ বা সমীর জীবনে সম নেমে আসে, জীবন সমাপ্তি ঘটে 24শে নভেম্বর 1907 খ্রিস্টাব্দে। মাত্র 11 বছর বয়সে এই ক্ষুদ্র মানুষটি কবির হৃদয়ে কতখানি স্থান দখল করেছিল, সমকালে তাঁর রচনায় তার গভীর এবং নিবিড় প্রকাশ ঘটেছে। দুঃখই আমাদের আপনার ধন, কারণ অপূর্ণতার নিত্য সহচর আর যাহা কিছু ঈশ্বর আমাদিগকে দান করিয়াছেন। কেবল দুঃখই আমাদের নিতান্ত স্বকীয়, অতএব আমরা বড় জিনিস যাহা কিছু চাই এই দুঃখ দিয়া কিনিতে হইবে। আমাদের ভক্তি, প্রীতি, ধর্ম, ঈশ্বর সমস্তরই মূল্য দিবার সময় দুঃখ ছাড়া আমাদের কোনো যথার্থই নিজস্ব সম্বল নাই। দুঃখ দিয়া আনন্দও কিনিতে হইবে। রবীন্দ্রনাথের জন্ম 12ই ডিসেম্বর 1896। কবির মতোই এই সমী মাতৃহারা হয় শৈশবেই, যখন তার বয়স মাত্র 6 বছর। মৃণালিনী দেবী যখন মৃত্যুপথযাত্রী, মৃত্যুর পূর্বে কবি সমীকে জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতনে রেখে আসেন। মৃণালিনী আচ্ছন্ন অবস্থায় বারবার বলতেন, আমাকে বলেন ঘুমাও ঘুমাও। সমীকে রেখে এলেন বিদ্যালয়ে। আমি কি ঘুমাতে পারি তাকে ছেড়ে? বোঝেন না সেটা? মৃণালিনী দেবীর অকাল প্রয়াণের পর মাহারা ছোট্ট শিশুর অসহায়তা, তার ছোট্ট জগৎ, ছোট্ট সুখ, ছোট্ট দুঃখ নিয়ে কবি লিখতে শুরু করেন শিশু কাব্যের কবিতাগুলি। শিশুকে উপলক্ষ করে ছলনাপূর্বক শিশুর মার সঙ্গ পাওয়ার অভিলাষেই কি শিশুর আত্মপ্রকাশ! বাছারে, তোর চক্ষে কেন জল? কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল। লিখতে গিয়ে হাতে মুখে মেখেছে সব কালি, নোংরা বলে তাই দিয়েছে গালি। ছিছি উচিতে কি পূর্ণ শশী মাখে মশি, নোংরা বলুক দেখি। বাছারে, তোর সবাই ধরে দোষ, আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ। খেলতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে খুঁড়ে এলে তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে। ছি ছি কেমন ধারা, ছেঁড়া মেঘে প্রভাত হাসে, সে কি লক্ষ্মী ছাড়া। কান দিও না তোমায় কে কি বলে, তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে। মিষ্টি তুমি ভালোবাসো, তাই কি ঘরে পড়ে লোভী বলে তোমার নিন্দে করে। ছি ছি হবে কি, তোমায় যারা ভালোবাসে তারা তবে কি। শৈশব থেকে সমীর মধ্যে নানাবিধ গুণের প্রকাশ ঘটতে থাকে। কবিতা উপলব্ধি করতেন, অনুভব করতেন। কনিষ্ঠ সন্তানের পড়াশোনার ব্যাপারে, বিকাশের বিষয়ে তাঁর দৃষ্টি ছিল সজাগ। কবি নিজের নামের জনপ্রিয় রূপ রবি ঠাকুরের আদলে পুত্রকে সমী ঠাকুর বলে ডাকতেন। ইন্দিরা দেবী লিখেছেন, লোকে বলে যে রবি কাকার ছোট ছেলে সমীন্দ্রই বেশি তাঁর মতো দেখতে ছিল। সমী অল্প বয়সী বিসর্জনের মতো শক্ত নাটকের কবিতাও অনর্গল মুখস্থ বলতে পারত। দুলে দুলে রবি কাকার উপাসনা করাও নকল করত। হেমলতা বৌঠানের মুখে শুনেছি বাপের টেবিলে বসে নাকি তাঁর মতো লেখক হবার অভিনয় করত। 1907 পুজোর ছুটিতে কনিষ্ঠা কন্যা মীরা দেবীর স্বাস্থ্য নিয়ে কবি অত্যন্ত বিব্রত ছিলেন। এই সময় শান্তিনিকেতনে ছোট্ট সমীকে একা রেখে দেওয়াও তিনি সমীচীন বোধ করলেন না। তাই শ্রীশচন্দ্র মজুমদারকে লিখলেন, কলকাতায় সমী আসতে চায় না, বোলপুরেও তার একলা ঠেকছে। এই কারণে মনে করছি তাকে 2-3 দিনের মধ্যে মুঙ্গের পাঠিয়ে দেব। অসুবিধা হবে না তো? জগদানন্দ তাকে পৌঁছে দিয়ে চলে আসবেন। ভেবেছিলুম সুবোধের সঙ্গে তাকে দিল্লি পাঠাবো, কিন্তু দিল্লিতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব শুনে পিছুতে হলো। সমী এত অল্প জায়গা জোড়ে এত নিরুপদ্রব
যে তার আগমনে তোমাদের মুঙ্গের শহরের শান্তিভঙ্গের আশঙ্কা নেই। আগামী করল বোলপুরে গিয়ে সমীকে রওনা করে দেবার ব্যবস্থা করব। 16 অক্টোবর বিজয়া দশমীর দিনে সমীন্দ্রনাথকে মুঙ্গের নিয়ে আসা হল। একাকিত্ব এবং রোগ তাপ থেকে দূরে সেখানে তার সহযাত্রী সরোজচন্দ্র মজুমদারের মামার বাড়িতে কলেরায় আক্রান্ত হয়ে 24 নভেম্বর তাঁর জীবনাবসান ঘটে। কবির জীবনে নেমে আসে গভীরতম আঘাত, সম্ভবত তাঁর জীবৎকালে প্রচণ্ডতম দুর্দিন। প্রচণ্ড গর্জনে আসিল একটি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তার জন প্রচণ্ড গর্জনে। প্রচণ্ড গর্জনে ছাড় রে শঙ্কা, জাগো ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শক্তি। ছাড় রে শঙ্কা, জাগো ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শক্তি। অকুণ্ঠ আখি মেলি হ্যার প্রশান্ত বিরাজিত, অকুণ্ঠ আখি মেলি হ্যার প্রশান্ত বিরাজিত। মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ প্রচণ্ড গর্জনে আসিল একটি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তার জন প্রচণ্ড গর্জনে। মুঙ্গেরে সমীর অসুস্থতার খবর পান কবি। 17 নভেম্বর ডাক্তার নিয়ে রবীন্দ্রনাথ মুঙ্গের যাত্রা করেন। মৃত্যুপথযাত্রী সন্তানের শিয়রে বসে বেদনাহত কবি এবং দায়িত্বশীল পিতার এক নিবিড় এবং নিপুণ ছবি দেখতে পাব ভূপেন্দ্রনাথের এই বিবরণে। গিয়া দেখিলাম সমী একটু ভালোই আছে। সমীকে জিজ্ঞাসা করিলাম, তুমি কেমন আছো? সমী নিজেই বলিল, ভালো আছি। রবীন্দ্রনাথ বলিলেন, সমী 2-3 দিনের সুস্থ হলে একটি গাড়ি রিজার্ভ করিয়া তাহাকে লইয়া আপনিও আমি কলিকাতায় চলিয়া যাইব। সেদিনই শেষ রাত্রে হঠাৎ সমীর পীড়া বৃদ্ধি পাইল। ঔষধ ও শুশ্রূষা চলিতে লাগিল, কিন্তু পীড়ার বেগ হ্রাস না হইয়া বরং বৃদ্ধি পাইতে লাগিল। আমি সারা রাত্রি সমীর পাশে বসিয়া রহিলাম। রবীন্দ্রনাথও জাগিয়া বসিয়া রহিলেন। যতই রাত্রি শেষ হইতে লাগিল, ততই সমীর জীবন প্রদীপ নির্বাণোন্মুখ হইতেছে বোধ হইতে লাগিল। রাত্রি প্রভাত না হইতেই সব শেষ হইয়া গেল। রবীন্দ্রনাথ তখন ধ্যানমগ্ন অবস্থায় প্রস্তরের ন্যায় নিশ্চল হইয়া বসিয়া আছেন। দুঃসহ বেদনার ভার এবং আঘাত যে কত তীব্র তা সহজেই অনুমান করা যায়।
তবু বেদনা কিংবা আঘাতে জর্জরিত হয়ে তিনি কখনো তার অন্তরকে পীড়িত হতে দেননি, বরং সোনাকে পোড়ালে যেমন আরও খাঁটি সোনাটি বেরিয়ে আসে, তেমনি রবীন্দ্রনাথ নিখাদ থেকে আরও খাঁটি হয়ে উঠেছেন। তার জীবন এবং তার ভুবন এক হয়ে গেছে, তার অন্তর হয়েছে নিয়ত বিকশিত। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। সংসারে কোনো ভয় নাহি, নাহি অভয়, শঙ্খ বাজে নিখিল অম্বরে, সুগম্ভীর দিশি দিশি দিবানিশি, সুখে সুখে লোক লোকান্তরে, সংসারে কোনো ভয় নাহি, নাহি ওরে ভয় চঞ্চল প্রাণ, জীবনে মরণে সবে রয়েছি তাহারি দ্বারে, সংসারে কোনো ভয় নাহি, নাহি। যে রাত্রে সমী গিয়েছিল সে রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিলুম বিরাট বিশ্বসত্তার মধ্যে তার অবাধ গতি হোক, আমার শোক তাকে একটুও যেন পিছনে না টানে। সমী যে রাত্রে গেল তার পরের রাত্রে রেলে আসতে আসতে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তের মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। সমস্তর জন্য আমার কাজও বাকি রইল। যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে। সাহস যেন থাকে, অবসাদ যেন না আসে, কোনোখানে কোনো সূত্র যেন ছিন্ন না হয়ে যায়। যা ঘটেছে তাকে যেন সহজে স্বীকার করি। যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে
স্বীকার করতে ত্রুটি না ঘটে। দুঃখের বেশে এসেছ বলে তোমারে নাহি ডরিব হে, যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করে ধরিব হে। আধারে মুখ ঢাকিলে স্বামী, তোমারে তবু চিনিব আমি। মরণরূপে আসিলে প্রভু, চরণ ধরি মরিব হে। যেমন করে দাও না দেখা, তোমারে নাহি ডরিব হে। নয়নে আজি ঝরিছে জল, ঝরুক জল নয়নে হে। বাজিছে বুকে বাজুক তব, কঠিন বাহু বাঁধনে হে। তুমি যে আছো বক্ষে ধরে, বেদনা তাহা জানাক মোরে। চাব না কিছু, কব না কথা, চাহিয়া রব বদনে হে। নয়নে আজি ঝরিছে জল, ঝরুক জল নয়নে হে। দুঃখের বেশে এসেছ বলে তোমারে নাহি ডরিব হে। যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করে ধরিব হে।